1.764 কমা 2.24 এটার উপর মনোগুণিক এটার উপর মনোগুণিক ও আছে আমি এবং দিলাম কারণ ও দিলে বড়টা আমার ফিরির মতো ফেলে দেয় 2.7836 মনোগুণিক আছে 3-এর উপর আর আছে 6-এর উপর এটা আমাদের কি বলছে সদিশ আবৃত আচ্ছা সদিশ আবৃত বলছে মানে কি আমাদের মনোগুণিক দিয়ে এটা করতে হবে সদিশ আবৃত যদি অনাবৃত হতো তাহলে করতাম না আবৃত আবার বলে দিছে দশমিক ছাড়া না কিন্তু দশমিক বানায় দিছে আচ্ছা এখন আমরা এখানে আসি এই একটা অঙ্ক এই একটা সংখ্যা হ্যাঁ আচ্ছা প্রথম আমরা কি চিন্তা করবো অনাবৃত অঙ্ক সংখ্যা আমরা এখানে দেখলাম অনাবৃত অনাবৃত অঙ্কগুলো বা অনাবৃত অঙ্ক সংখ্যা দিয়ে সংখ্যা হ্যাঁ অনাবৃত সমান আপা এক নাম্বারে দেখেন এখানে কয়টা আছে অনাবৃত 4টা এইখানে এখানে অনাবৃত নাই জিরো লেখার দরকার নাই এখানে আছে কয়টা 2টা আমরা অনাবৃত কেটে নিব কি যেটা সব থেকে অনাবৃত ক্ষেত্রে আমরা কি নিব যেটা আমাদের এইগুলোর মধ্যে যেখানে যে সংখ্যাটা অনাবৃত সংখ্যা বেশি আমরা কি করবো সেই সংখ্যাটা নেবো এখানে কয়টা আছে অনাবৃত 1 2 3 4 4টা তাহলে আমার এখানে কত হবে 4 এখানে আছে নাই জিরো মানে জিরো দরকার নাই 1 2 এখানে আছে কয়টা 2টা এই 2টা থেকে আমার বড় কোনটা 4টা তাহলে আমি নিব কত 4 তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা 4 এখন আসি আবৃত অঙ্ক সংখ্যা আবৃত অঙ্ক সংখ্যা আসে এখানে অনাবৃত কয়টা এই যে এখানে আবৃত কয়টা একটা না গুড 0 এখানে আবৃত কয়টা 2টা এখানে আবৃত কয়টা 3টা তাহলে এখন এটার আমরা কি করবো কি লসাগু নাকি লসাগু লসাগু এই আমাদের এখানে লসাগু নিব আমরা এই যে কোনটা আর এই যে তাহলে এই যে অনাবৃত নেব বড় সংখ্যা আবৃত নেব ওই সংখ্যাগুলো লসাগু তাহলে কত হলো 6 তাহলে আবৃত এবং অনাবৃত মিলে আমার কত হবে 10 ধরেন যে একটা সংখ্যা এটা এখানে আছে তাহলে আমার কত হবে আছে 4 আর আছে 6 তাহলে কত 10 তাহলে আমার টোটাল সংখ্যা হবে কত আবৃত এবং অনাবৃত মিলে 10টা একদম আছে তাহলে আমাদের সংখ্যা বানাতে হবে কয়টা 10টা এর মধ্যে 4টা আছে আমার অনাবৃত আর 6টা আছে আবৃত এটা কিন্তু খেয়াল রাখবো মুছে আলাইছি যাই ভুল হয়ে গেছে 1.7643 ইকুয়াল টু আমরা কি করবো 1.7643 আচ্ছা এখানে আমার কি 4টা হচ্ছে অনাবৃত গেছে কিন্তু আমার সংখ্যা লাগবে কয়টা 10টা সংখ্যা গুলো আমরা কি করবো আমরা কি এটার এই বারবার দেখবো নাকি এখানে 0 দিব এটা বলেন দাদা বলেন 0 দিব যেহেতু আমার এখানে কোনো অনুগণিক সংখ্যা নাই অনুগণিক সংখ্যা না থাকার কারণে আমরা এখানে 0 দিয়ে ওই আমার 10 পর্যন্ত মিলা না কেউ না হলে এটা সাজেস্ট হবে না তাহলে 1 2 3 4 তাহলে 6 শূন্যতে লাগবে কয়টা 10 হবে 6টা 1 2 3 4 5 6 এখন কোনি দেখেন আমার 10টা সংখ্যা ধরছে কিনা কারণ আমার মোট অঙ্ক কয়টা আবৃত অনাবৃত মিলে 10টা তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে আমার এখন এখানে প্রশ্ন যে আমাদের বলছে 4টা কি থাকবে অনাবৃত 6টা থাকবো আর আবৃত তাহলে আমার 1 2 3 4 5 6 এটার উপর একটা গুণগুণিক এটার উপর একটা গুণগুণিক 1 নাম্বার কন্ডিশন মিলছে 2 নাম্বারটা 3.24 এটার উপর গুণগুণিক এটার উপর গুণগুণিক
3.24 এটার আবার কয়বার লেখা লাগবো তাহলে 10টা সংখ্যা লেখা লাগবো তাই না 2 4 2 4 2 4 2 4 1 2 3 4 5 6 7 8 2 4 10টা প্রথম চার দেখি আমার প্রথম চার দেখি অনাবৃত 1 2 3 4 এটুকু অনাবৃত তো রাখলাম বাকি 6টা আবৃত 1 2 3 4 5 6 আবৃত তারপরে আছে 2.78 3 4 6 3 এর উপর পূর্ণপদী 6 এর উপর পূর্ণপদী এখন এটাকে আমি কয়টা সংখ্যা বানাবো 10টা 2.78 3 4 6 আমি কি এই সংখ্যাটাই বারবার লিখবো নাকি যেগুলো পূর্ণপদী দেওয়া আছে ওই সংখ্যাগুলো লিখবো নাকি এটা সবাই লিখবো বলেন হ্যাঁ যেগুলো পূর্ণপদী দেওয়া আছে 1 2 3 4 5 তাহলে 3 4 6 1 2 3 4 5 6 7 8 3 4 6 কি আমার দেওয়ার দরকার আছে কারণ 6টা আমি দিলাম 10 মিটা নেবো 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে প্রথম চারটা কি আমার অনাবৃত 1 2 3 4 এই চার গুণটাকে রাখবো 6 এর উপর কোনো গুণে 4 এর উপর কোনো গুণে এখন আসেন আমার অনাবৃত চারটা অনাবৃত চারটা অনাবৃত চারটা আবৃত 6টা আবৃত 6টা আবৃত 6টা অর্থাৎ এটা পুরোটাই হচ্ছে একটা সাদৃশ্য